কিরে, কি হয়েছে এখানে? আমার বড় ভাই আজকে মারা গেছে, সেই জন্য কবরের কাজ শেষ করে দোয়া করলাম। তোর বড় ভাই মারা গেছে, কবরে বালি আর মাটি দিছস কেন? ইট দিতে পারলি না, সিমেন্ট দিতে পারলি না, টাইস করতে পারলি না? তোর ভাই এত বড় লোক মানুষ, শুধু কি মাটি দিয়ে কবর দিলে হবে? আস্তাগফিরুল্লাহ, ভাই আপনি এসব কি বলতেছেন? ভাই আপনি পাগল হয়ে গেছেন, কবরে কেউ ইট সিমেন্ট রড বালু দেয় নাকি? ও হ্যাঁ, আর একটা কথা মনে পড়লো, তোদের বাড়িতে না একটা দামি প্রাইভেট কার আছে, ওইটা কই? ওইটা কবরের মধ্যে দিতে পারলি না? কি বলতেছেন ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? কবরের ভিতরে কি কেউ প্রাইভেট কার নিয়ে যায়? তোদের না অনেক টাকা পয়সা ছিল, অনেক সম্পত্তি ছিল, সেই সম্পত্তি কই? তোর বড় ভাই কবরের মধ্যে এগুলা নিয়ে গেল না? ভাই আপনি কি এখানে মজা করতে আসছেন? বড় ভাই মারা গেছে, এমনিতে আমাদের মন মানসিকতা ভালো না। আর আপনি এসেছেন এখানে মজা করতে? কেন ভাই, আমি মজা করবো কেন? আমি তো সব সত্যি কথাই বলতেছি। তোদের ভাই না অনেক বড় লোক ছিল, অনেক জায়গা জমি ছিল, বাড়ি গাড়ি ছিল, ওগুলো কই? সবকিছু কবরে নিয়ে যেতে পারলো না? কে আপনি জানেন না মানুষ কখনো কবরে ধন সম্পদ নিয়ে যেতে পারে না, শুধুমাত্র একটা কাপড়ের কাপড় ছাড়া। আচ্ছা, তোর ভাই যেহেতু কবরে এসব নাই নিয়ে যেতে পারবে, তাহলে সেদিন তোর ভাই আমার সাথে ওই রকম ব্যবহার করলো কেন? ভাই আপনার তো আল্লাহর রহমতে মেলা জমি, তাহলে আমার জমির উপর আপনার নজর গেল কি লাইগা? আমার জমিতে ছাড়িয়ে দেন না ভাই। কোনো জমি টমি ছাড়া যাবে না, এই এলাকার প্রত্যেকটা জমি আমার লাগবে। এতগুলা জমি আপনার কি জন্য লাগবে ভাই? এত জমি নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন? মানে আপনার কাছে জোর আছে, পাওয়ার আছে, এই জন্য কি আপনি যা ইচ্ছা তাই করবেন? তোরে এত কথা কইতে কইছি, একটা থাপড়ায় কান ফাড়ায় ফেলাবো। আমি এলাকার সব জমি নিয়ে আমি কবরে যাব, তাতে তোর সমস্যা? তোর জমি আমি একটুও ছাড়বো না। ওই জমিটাই কেন লাগবে ভাই আপনার? ওটাই তো আমার শেষ সম্বল, আর ওই জমিটা চাষ করে আমরা খাই, আর ওটা দিয়ে আমার পরিবার চলে। ভাই আপনি অন্য কোথাও জমি দেখেন, আমার জমিটা সাইডে দেন। ভাই আমার দিকে একটু তাকান, আমি তো আপনার এলাকার ছোট ভাই, আমার ওই জমিটা নিয়েন না, আমি নিঃস্ব হয়ে যাবো ভাই। বেটা তোরে এত কথা কইতে কইছি, হ্যাঁ? ওই জমি আমি কখনো ছাড়বো না, ওই জমিতে আমি অন্য কাজ করব। তোরে না কিছু টাকা দিতে চাইছি, তুই টাকা নিয়ে অন্যখানে জমি কিনিস বা অন্য কোনো কাজ করিস, তারপরও আমি ওই জমি ছাড়তে পারবো না, ওই জমি আমার লাগবেই। ভাই এসব আপনি কি বলেন? ওইটা তো আমার বাপদাদার জমি, আর ওইটা কেন আমি বিক্রি করব? ওইটার উপর ডিপেন্ড করে তো আমার পরিবার চলে। দেখেন ভাই, আমার সাথে এরকম করেন না, অন্তপক্ষে আমার জমিটা ছাইড়া দেন, আমি আপনার হাত জোর করি। প্লিজ ভাই, আমার সাথে এরকম করেন না। আপনি যদি আমার সাথে এরকম করেন, তাহলে আমি চলবো কিভাবে? আমার পরিবার চলবে কিভাবে? দয়া করে একটু বোঝার চেষ্টা করেন ভাই। তুই এত কথা কইতেছিস কেন? বেশি কথা কইলে টাকা ছাড়া তোর জমি আমি নিয়ে নেবো। তোর যদি কোনো পাওয়ার থাকে, থানা, পুলিশ, মেম্বার, চেয়ারম্যান, যার কাছে তোর ইচ্ছা যাইতে পারিস, কোনো সমস্যা নাই। ওই জমি আমার লাগবই, ওই জমি আমি কখনো তোর হইতে দিব না, ওই জমি আমি কখনোই ছাড়বো না। ভাই আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। আপনার এত কিছু থাকার পরেও আমার ওই জমিটাই লাগবে কেন ভাই? জমিটা কি সাইডে দেওয়া যায় না ভাই? আমার ওই জমিটা সাইডা দিলে আপনার কি অনেক বড় ক্ষতি হবে ভাই। শোন, এই দুনিয়ায় যত দিবি তত লাগবো, আর শুধু তোর না, এই এলাকায় যত জমি আছে সব জমি আমার লাগবো। ভাই আপনি যে ক্ষমতার দাপটে অহংকার করতেছেন, আপনি মইরা গেলে কি আপনার জায়গা জমি আপনি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আমি আমার জায়গা জমি নিয়ে কবরে যাব, তোর কোনো সমস্যা? তোর কোনো জায়গা জমি তুই পাবি না, আর তোর সাথে এত কথা বলার আমার টাইম নাই, তুই থাক, আমি যাই। হায়রে মানুষের বিবেক, আজকে আমি অসহায়ের জন্য আমার সাথে এরকম করলো। ভাই